ধন্যবাদ না জানালে খুব খারাপ হয়। এই কাজগুলো কিন্তু সত্যি করে আমাদের এই কাজগুলো অনেকটাংশে আইসি স্যার করে নিচ্ছে। তার জন্য আমার নবদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনি আরো এগিয়েছিলেন, কারণ আপনারা সরকারের চোখ মুখ, আপনারাই সরকারকে সঠিক দিশা দেবেন এবং আমাদের সহযোগিতা করে আমাদের কাজটা অনেকটা কম করে দিচ্ছেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। কারণ নবদ্বীপের দুইজন রাজনীতিবিদকে আমরা পেয়েছি, একজন মাননীয় পুণ্ডরীকাক্ষ সাহা আর একজন মাননীয় বিমান কৃষ্ণ সাহা। তাদের চলার পথ, যে পথ আমাদের দেখায়, সেই পথ আমরা অনুসরণ করে চলার চেষ্টা করি। ধন্যবাদ, নমস্কার। আমরা আপনাদের মা বাবা, আপনাদের শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে এত সমস্ত কিছু শিক্ষা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসছে, তাহলে আপনাদের এই কৃতিত্ব সাথে মানে এই তো আমরা পাবো। তাই আপনাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এই ক্ষুদ্র অনুষ্ঠান। আর আজকে আরো গর্ব অনুভব করছি, জিম মানে সোনার দোকানের জিম মানে মণিমুক্তা, তাহলে নবদ্বীপের জিম আজকে আগামী দিনে তাদের পারফরমেন্স অনুযায়ী তারা সারা দেশকে পরিষেবা দিবে, ভারতবর্ষকে পরিষেবা দিবে। তারাই আজকে যারা সামনে আছেন বিভিন্ন স্তর থেকে, এটা আমার এক্সপেকটেশনটা অহেতুক নয়, অবশ্যই হবে। আর সেই সঙ্গে কখনোই আমি উপদেশ দিচ্ছি না, আমি যেটা নিজে বুঝি সেটা বুঝি। ডিসকারেজ করবেন না। আপনার মেয়েকে এবং আপনার ছেলেকে, তারা ব্রিলিয়ান্ট, নো ডাউট। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অপেক্ষা রাখে না, তারা ব্রিলিয়ান্ট, তাদের বিশাল অ্যাচিভমেন্ট। নবদ্বীপের লোক সংখ্যা কম নয়, এই জায়গায় টোটাল নবদ্বীপের বিধানসভায় এই যে কৃতি সন্তানরা আজকে এখানে এসেছে, আমাদের প্রত্যেকেরই যারা আমরা গার্জিয়ান, আমাদের গর্বে ভরে ওঠা উচিত। এই সরকার এটা নাথিং বাট ইন্সপাইরেশন, তেমনি সব গার্জিয়ানেরই গর্ব থাকে। আমি যখন আমার মেয়েকে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে মানে একটা পুরস্কার তুলে নিয়েছিলাম, রবীন্দ্র সদন, তখন খুব মানসিকতা খুব উচ্ছ্বাস ছিল। সেরকম প্রত্যেকটা অভিভাবিকেরা আজকের আইসি সাহেবের যেটা দেবে তাদের উচ্ছ্বাস, মূল্যায়ন করবেন এটা কত টাকা দাম। যে প্রথম স্টুডেন্টদের ডিসকারেজ করবেন না, এই তোর দ্বারা কিছু হবে না, আমরা বলে থাকি, আমি শুনিও অনেক বাড়িতে। এটা কিন্তু তাদের মানসিকতার আঘাত করা হয়। তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কারোকে জ্ঞান দিচ্ছি না, উৎসাহ দিবেন, আরো ভালো করবে। এখানে মাধ্যমিক স্তরে যারা এসেছেন তারা ভালো রেজাল্ট করে এসেছেন, তারা উচ্চ মাধ্যমিকে আরো ভালো করবে, হায়ার স্টাডিতে গিয়ে আরো ভালো করবে। ভালো তো সবটা ইনফিনিটি। ছেলে মেয়েদের দেখে যারা নবদ্বীপের গর্বের সন্তান, আগামী দিনে ভারতবর্ষকে কিছু দেবে, সেই কৃতি ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। সুনন্দন পরিক 652 নবদ্বীপ উপকূল হাই স্কুল ইংলিশ মিডিয়াম।
অঙ্কিতা চক্রবর্তী নবদ্বীপ বালিকা বিদ্যালয়, নম্বর পেয়েছে 654। ফিফথ র্যাঙ্ক 670, 672। তোমাকে অনেক শুভকামনা। বাবা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করে। বাবা এডুকেশন ডিপার্টমেন্টে আছে। থ্যাংক ইউ। অনেক মন্ডল, আরো ভালো করে। বাবা কই? বাবা কই? সিন্ধুনী সাহা 10th র্যাঙ্ক নবদ্বীপ তারাসম। মনালী কর নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। অনির্বাণ দেবনাথ কমার্স। রঞ্জিত সাহা আশ্রম শাসন মন্দিরের ছাত্র 452। উচ্চ মাধ্যমিক পাল। কোটাগুড়ি 4th র্যাঙ্ক যুক্ত নম্বর 4th সুস্মিতা দাস কলা বিভাগের ছাত্রী নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের 465। সোহান ঘোষ আইসিএল এক্সামিনেশন 2025 400। নবদ্বীপ বালিকা বিদ্যালয় দেবাদ্রিতা সাহা সেকেন্ড বালিকা বিদ্যালয়ের ছাত্রী বিজ্ঞান বিভাগের নাম্বার পেয়েছে 480। কি করবে?